হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করব। আর আজকে মঙ্গলবার এবং আজকে ব্লগটাতে আমি শুরু করছি একেবারে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে। তো ক্ষীরপাইগামী আমি একটি বাসে উঠেছি এবং আজকে আমি যাব ক্ষীরপাইয়ের বড়মার মন্দিরে পুজো দিতে। তো সেই জন্যই আমি ক্ষীরপাই গ্রামে একটি বাসে উঠেছি। 10 থেকে 15-20 মিনিট লাগবে আমার ক্ষীরপাই যেতে। এবং এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে হালদার দিঘি নামক একটি স্টপেজ আছে, সেই স্টপেজে যেতে হবে। এবং আপনারা যদি কলকাতা থেকে বা মেদিনীপুর থেকে আসেন তাহলে প্রথমে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নামবেন এবং তারপর আরামবাগ, চন্দ্রকোনা বা ক্ষীরপাইগামী কোনো বাসে উঠে হালদার দিঘি নামক স্টপেজে নেমে যাবেন। এবং এখান থেকে আসতে আমার 20 টাকার মতো ভাড়া নিয়েছে পার পারসন। আর আপনারা যদি চন্দ্রকোনা রোড ধরে আসেন মেদিনীপুর থেকে তাহলে আপনারা চন্দ্রকোনাগামী বাসে এসে এখানে ক্ষীরপাইয়ের দিকে হালদার দিঘি নামক একটি স্টপেজ আছে, তো সেখানে নেমে আপনারা ভেতরের দিকে একটু যেতে হবে, তো সেখান থেকে যাবেন। তো এটা হচ্ছে ক্ষীরপাই থেকে একটু এগিয়ে আসতে হবে। আর আমি এই হালদার দিঘি স্টপেজে নেমেছি এবং এই রুটটা হচ্ছে এইরকম। ওই দিক থেকে এলাম, এখানে কিছু ফলের দোকান আছে, একটা সাইড চন্দ্রকোনার দিকে গেছে, একটা সাইড মেদিনীপুরের দিকে গেছে। তো এই রুটটা ধরে একটু এগিয়ে আসতে হবে। সামনের দিকে একটু এগিয়ে আসতে হবে। তো আমরা দক্ষিণের দিকে যাব, সেই জন্য আপনাদের এই রুটটা দেখিয়ে দিলাম। এখানে অনেক ফলের দোকান দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে দক্ষিণ দিক। তো এই দেখুন, এই গলিটা দিয়ে আমাদের যেতে হবে। আপনারা যদি টোটোতে করে যেতে চান সেক্ষেত্রে টোটোও যায়, বাট এখানে বিভিন্ন পাওয়ার টিলার যা করছিল, তো রাস্তাটা খুব বড় বেশি না, তো অনেক দেরি লাগবে, সেই জন্য পারলে হেঁটেই চলে যাওয়াটাই বেটার আমার মনে হয়। তো এই রাস্তা ধরে আমরা এগিয়ে এলাম, প্রায় 10 মিনিটের মতো হাঁটবে। গ্রীষ্মকাল বলে একটু সমস্যা, বাট অন্য সময় কিন্তু নর্মাল এইভাবেই আসা যায়। এই সোজা রাস্তা ধরে এসেছি। এবার আমরা পশ্চিম দিকে যাবো। এই যে রুটটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু কচুরিপানা বা কচু গাছ দেখতে পাচ্ছেন। এই কচু গাছের সোজা ধরে আমাদের মন্দিরে যেতে হবে। এখানে এসব টিনের কিছু দোকান আছে। এই রুটটা ধরে আমাদের যেতে হবে কিছুটা দূরে। এই মন্দিরটি কিন্তু একেবারে মাঠের মাঝখানে অবস্থিত এবং আমি শুনেছি খুবই জাগ্রত এই মন্দির। এবং এখানে নিজেদের পুজো করতে হয়। যেমন মনসা মন্দিরে আমাদের নিজেদের পুজো করতে হয়, শনিবার মঙ্গলবারে বড় করে পুজো হয়, সেরকম এখানেও নিজেদের পুজো করতে হবে। তো কি বৃত্তান্ত আপনাদের ভেতরে যেয়ে দেখাচ্ছি। এই সামনের দোকানগুলোতে খাবার জিনিস বা পুজো দেওয়ার জিনিসপত্র পাওয়া যায়, আপনারা এখানেও কিনে নিতে পারেন। পুজো দেওয়ার সামগ্রী যেসব থাকে। তো আমি প্রথমবার এসেছি এইখানে এবং এখানে জুতো খুলে বেরোতে হবে। আর এইভাবে সামনে জলের কল আছে, সেখানে হাত পা আপনারা ধুয়ে নিতে পারেন। এই যে কল দেখতে পাচ্ছেন। তো আমি এই মন্দিরে প্রথমবার শুনেছিলাম এই মন্দিরের সম্পর্কে। তো আমার প্রথমে একটু ভয়ই লেগেছিল, কারণ ভূতের মতো কিছু এখানে মূর্তি দেখলাম সামনেই। আর এইভাবে সামনের অংশটা সাজানো আছে। এটা একেবারে মাঠের মাঝখানে মন্দিরটি অবস্থিত।
এবং এই সামনের দোকানটাতে আপনারা পুজো দেওয়ার সামগ্রী কিনে নিতে পারবেন। এখানে সমস্ত কিছুই এই থালিতে দেওয়া আছে এবং এই থালির প্রাইস হচ্ছে 60 টাকা করে নিচ্ছিল। আর এই ছোট ফটোগুলো 30 টাকা এবং বড় ফটোগুলো 100 টাকা এবং তার থেকেও বড় ফটোগুলো সম্ভবত 250 টাকা, না সরি, মাঝারি ফটোগুলো 50 টাকা আর এই বড় ফটোগুলো নিচ্ছিল 100 টাকা করে। আর এই ডুরিগুলো 4 টাকা করে নিচ্ছিল। এছাড়া তেলের প্রদীপও পাওয়া যায়, আপনারা সেটাও নিতে পারেন। এবং এখানে মিষ্টি, বাবরসা সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা পারলে এখান থেকেও কিনে নিতে পারেন। আর আপনারা যদি শুধু ধূপ দিয়ে পুজো দিতে চান তার জন্য এখানে 10 টাকা করে প্যাকেট ধূপের পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়েও আপনারা পুজো দিতে পারেন। আর ভেতরে পুজো দেওয়ার জন্য কিন্তু ফুল, বেলপাতা, বাতাসা এসব কিন্তু সাজানো আছে, আপনারা ওখান থেকে নিয়েও কিন্তু পুজো দিতে পারেন। আপনাদের ভেতরে নিয়ে যাব, তার আগে বাইরের কিছু অংশ আপনাদের শেয়ার করে নিই। এটা একটা আটচালার মতো বানানো হয়েছে এবং এই কালী মায়ের মূর্তি কিন্তু মানে ছোট রূপে বানানো হয়েছে, বড় মায়ের মূর্তি। এবং এখানে অনেকে ধূপ কিনে থাকেন, তো 10 টাকা করে ধূপের প্যাকেট এখানে পাওয়া যায়। তো মন্দিরের ঘন্টা বাজিয়ে এবার আমি মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে যারা প্রথম আসবে তাদের সত্যি একটু ভয় লাগবে, কারণ এত বড় মূর্তি আমি এখনো দেখিনি, বা এখানকার যে আবহাওয়াটা সেটা কিন্তু একটু ভয়াবহই লাগার কথা। এই যে দড়ি বা ধূপের প্যাকেট বাঁধা দেখছেন, এগুলো সবার মানত করা আছে। আমি শুনেছি এই দেবী ভীষণই জাগ্রত, তো যে যার মানত এই সমস্ত জানালাতে বেঁধে দিয়ে গেছেন। এবং এখানে অনেকেই পুজো দিতে এসেছে আমাদের মতো, তো তারা পুজো দিচ্ছে, ওদের হয়ে গেলে আমরাও দেব। এইখানে দেখছেন ফুল, বাতাসা, ধূপ, প্রদীপ সমস্ত কিছুই আছে, আপনারা এখান থেকে নিয়েও পুজো দিতে পারেন। আর বাইরে থালি কিনে এনেও আপনারা নিজেরা পুজো করে দিতে পারেন। এই মূর্তি কিন্তু অন্য মূর্তি, প্রায় 2-3 মানুষের মতো হবে, এত বড় মূর্তি। তো অনেকেই এসছে এখানে পুজো দিতে আমাদের মতো। এখানে সমস্ত দেবদেবী আছে, আপনারা আসলে এখানে নিজেরাই নিজেদের পুজো দিয়ে নেবেন এবং প্রসাদে আপনারা মায়ের পায়ে প্রসাদ ছুঁয়ে বাড়িতে নিয়ে আসতে পারেন। বিশাল বড় মায়ের মূর্তি এবং আমি শুনেছি মায়ের খুব জাগ্রত দেবী এবং যে যা মানত করে সবার মানত নাকি পূর্ণ হয়। তো আমার জানা নেই, আমি শুনেইছিলাম, তো সেই হিসেবে এসেছি। এই পায়ে দেখছেন এগুলো সোনার উপর বিভিন্ন বেলপাতা, চোখ এসব খোদাই করা আছে এবং রূপোর কিছু গয়না আর চাঁদমালা এসব দেওয়া আছে।
তো এবার আপনাদের মন্দিরের বাইরের অংশটাতে নিয়ে এলাম। তো এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাকে কল্পতরু গাছ বলা হয়। আপনাদের অনেকের মানত থাকতে পারে বা কোনো উইশ ফুলফিল করার জন্য আপনারা এখানে যে ডুরিগুলো দেখছিলেন বা ধূপের প্যাকেটগুলো দেখছেন, এগুলো সব বেঁধে দিয়ে গেছে অনেকেই উইশ ফুলফিল করার জন্য। এই সমস্ত গাছগুলো দেখছেন, সমস্ত গাছগুলোতে কিন্তু ভর্তি এইগুলো। এবং এখানেও আপনারা নিজেরাই নিজেদের পুজো দিতে পারেন। তো এবার আপনাদের মিষ্টির দোকানে নিয়ে এলাম। এখানে বিখ্যাত আপনারা জানেন ক্ষীরমাইয়ের বাবরশা। তো ক্ষীরপাইয়ের বাবরশা আমরা খেয়ে দেখলাম এবং তার সাথে বেশ কিছু মিষ্টিও বাড়িতে নিয়ে এসেছি, কারণ এখানে মিষ্টি বেশ কম দাম এবং ফ্রেশ ছিল। তো সেই জন্য আমরা কিছু মিষ্টি এবং বাবরশা বাড়িতে নিয়ে এলাম। আপনারা চাইলে এখানে আলাদা করে মিষ্টি কিনেও পুজো দিতে পারেন। তো এবার মন্দির থেকে বেরিয়ে এসে আমরা পশ্চিম দিকে রুটটা ধরে এগিয়ে যাচ্ছি। এখানে আরও বেশ কিছু মন্দির আছে, তো সেই মন্দিরেও আপনাদের নিয়ে যাব। তো এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে এবং দূরে যে চূড়া দেখতে পাচ্ছেন ওখানেই কিন্তু মন্দিরটা আছে, আমরা ওখানেই যাব। মাঝে রাস্তায় এই ধরনের কিছু ফুল দেখলাম, যেটা বেশ ভালো লাগছিল, সেই জন্য কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো সম্ভবত কচুরিপানা ফুল বলা হয় এগুলোকে। তো কিছুটা দূর এগিয়ে আসার পরে আমরা এখানে আরও একটি কালী মন্দির এবং আরও একটি হনুমানজির মন্দির দেখতে পেলাম এবং একটি হরি মঞ্চও দেখতে পেলাম। সম্ভবত এখানে বিশেষ কোনো অনুষ্ঠানে পুজো হয়ে থাকে। এবং সেদিন ঠাকুরমশাই পুজোও করছিলেন আমরা যখন গিয়েছিলাম। এবার এরই পাশে হনুমানজির মন্দিরও একটি আছে। আমরা রামনবমীর আগের দিন গিয়েছিলাম। তো এখানে রামনবমী উপলক্ষে এই প্রস্তুতি পর্ব চলছিল। এবার মন্দির থেকে বেরিয়ে এসে আমরা এই হরি মঞ্চের সাইড দিয়ে এই সামনে একটি নদী আছে,
তো সেই নদীটা দেখতে চলে এলাম। শ্রীরামনবমী আমাদের প্রচুর সাহায্য ভিতরে ঢুকে যাবে তবে 50 টাকা করে আমি স্নান করবো এখানে। এই নদীটার নাম কি রে? কি সুন্দর নৌকো আছে আবার। আমি তো একটু নামবো মরে গেলে আমি তো বেরিয়ে যাবো। হ্যাঁ এখানে শ্মশান আছে দেখে কিন্তু আমি তো একটু যাবো। তো অনেকটা সময় কাটানোর পরে এবার আমরা বাড়ি ফিরে আসছি এবং আবার আমরা হালদার দিকে স্টপেজে এলাম। এবার আমরা উল্টো দিকে রাস্তায় এসে গেছি। এখান থেকে আমরা এবার ঘাটালগামী বাস ধরবো। তো আজকের দিনে এইভাবেই আমরা ক্ষীরমায়ের বড় মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন।